হাই, আজ আমি চলে এলাম সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্বতে আমি বলেছিলাম যে আমাদের লঞ্চটা কিছুক্ষণের মধ্যেই পাখিরালয় ফেরিঘাটে পৌঁছবে এবং সেখান থেকে আমরা আমাদের হোটেলে যাব। আমরা পৌঁছে গেছি পাখিরালয় ফেরিঘাটে। আর এখানে দেখুন দুটো মুরগি লড়াই করতে যাচ্ছিল না আমাদের দেখে ভয় পেয়ে গেছে। এত মানুষ তো হয়তো দেখে ভয় পেয়ে যেতে পারে, সেই কারণে ওরকম করতে পারে। এই যে ফেরিঘাট, তো আমরা এখন হাঁটতে হাঁটতে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। এখান থেকে আমাদের হোটেল খুব বেশি দূরে নয়, অনেকটাই কাছে, তাই সবাই হেঁটেই যাওয়া হচ্ছে। আর ওই যে দূরে একটা রাজহাঁস আমাদেরকে দেখছে। আর এদিকে বাবা আর বাবার বন্ধু ইয়ার্কি করে কুলি সেজেছে, মাথায় ট্রলি নিয়ে কুলি কুলি বলতে বলতে যাচ্ছে। আমাদের হোটেলের নাম মৈনাক। আর এই যে হোটেল মৈনাকে পৌঁছানোর পথ এটি। সবাই দেখুন কি সুন্দর লাইন দিয়ে যাচ্ছে, সেই মনে হচ্ছে যেন স্কুল ছুটি দিয়েছে। স্কুল ছুটির পর সবাই লাইন দিয়ে যেভাবে বেরোয় ঠিক ওরকমটা লাগছে দূর থেকে। আর রাস্তাটা অনেকটা নিচের দিকে নেমে গেছে, তো আমি উঁচুর থেকে তুলছি, তাই জন্য এরকম দেখতে লাগছে। কি সুন্দর লাগছে, সবাই লাইন দিয়ে যাচ্ছে, প্রায় 70 জন বাচ্চা কাচ্চা মিলিয়ে। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। আমরা এখনও ঘর পাইনি, তাই বাইরেই দাঁড়িয়ে আছি। আর এই যে এই বিল্ডিংটার পিছন দিকে আরেকটা বিল্ডিং আছে, সেটা হচ্ছে এসি, আর এই বিল্ডিংটা নন এসি। তো আমি হোটেলের চারিপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব ফুল গাছ আছে জানেন এখানে। আর এখানে আসার পর আমার মায়ের প্রিয় ফুল পেয়ে গেছে, বেলি ফুল। বাবা সেই ফুল দেখতে পেয়েই দৌড়ে মাকে এনে দিয়েছে আগেই। আমরা এবার ঘর পেয়ে গেছি। আমাদের ঘরের নম্বর 47 এবং প্রত্যেকটি ঘরেই 2টি করে বিছানা রয়েছে, তাই সবাইকে শেয়ার করে থাকতে হবে। একটা ঘরে 2টো পরিবার থাকবে। তো চলুন, ঘর যখন পেয়ে গেছি সবার প্রথম আগে ওয়াশরুমে যাই, ফ্রেশ হয়ে এসে তারপর আবার দেখা হবে। সকলকে জানাই শুভ সন্ধ্যা। আমরা ফ্রেশ হয়ে 1 ঘন্টার পাওয়ার ন্যাপ নিয়ে চলে এসেছি ঝুমুর নাচ দেখতে। আর সাথে রয়েছে গরম গরম চিকেন পকোড়া এবং কফি। আর চিকেন পকোড়ার সাথে টমেটো কেচাপও আছে, যেটা বলতে ভুলে গিয়েছিলাম। তো এখানে সবার লাস্ট আমিই এসেছি জানেন, কারণ আমার রেডি হতে একটু সময় লেগে গেছে। পাওয়ার ন্যাপ নিতে গিয়ে চুলের যা অবস্থা হয়েছিল, সেই কারণে আবার নতুন করে চুল বেঁধে আসতে গিয়েই দেরি হয়ে গেল। তো এই যে হাতে চিকেন পকোড়া এবং কফি নিয়ে বসে বসে ঝুমুর নাচ দেখছি, বেশ ভালো লাগছে জানেন। আপনারাও যদি এরকম সুন্দর একটা সন্ধ্যা কাটাতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই বন্ধু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করে নিতে হবে।
সাথে বলতে যে গ্রামের মেয়ে গ্রামে তো তাকে ভালোবাসতে চাইলে একটা বর্তমানে প্রধানের কাছে অগ্রসর করতে গানটা দিতে দিতে হবে। তুই একটা যারা ঝুমুর নৃত্য করছিলেন তারা তাদের নৃত্য শেষ করে ফিরে গেলেন এবং তারপর আমরাও চলে আসলাম একটু বাজারে। আর বাজারের কাছে পৌঁছানো মাত্রই কারেন্ট চলে গেল। এখানে কারেন্ট গেলে কখন আসে আমি জানি না ঠিক, কারণ সুন্দরবন সম্বন্ধে আমার কোনো আন্দাজ নেই। সুন্দরবনে আমি এই প্রথমবার আসলাম, তো আমি ফ্ল্যাশ লাইট জ্বেলে ঘুরছি, জানি না পায়ের সামনে কখন কি চলে আসবে, কোন পোকামাকড় চলে আসবে, সেই কারণে ফ্ল্যাশ লাইট জ্বেলে ঘুরছি। আর এখানে বেশিরভাগই জিনিস কাঠ দিয়ে তৈরি আর পাতা দিয়ে তৈরি, জিনিসগুলো দেখতেও খুব সুন্দর। এই কালারগুলো কত করে? তুই কি কাটা ক্লিপ নিবি বলছিলি? হ্যাঁ, খোপা করে বাঁধতে হবে। ধরো, হ্যাঁ, এটা তো খোপা দেবে। এই দেখুন, এই দোকানে কাঠের জিনিসের প্রচুর স্টক আছে। আমরাও কাঠের অনেক জিনিস কিনেছি, কাঠের চুড়ি, কাঠের কানের দুল, কাঠের পেনদানি, অনেক কিছু কিনেছি। হোটেলে ফিরে অথবা বাড়িতে গিয়ে দেখাবো। আর এই দোকানে আমার সব থেকে বেশি যেটা ভালো লাগছে, বেড়ালগুলো কাঠের না, এই যে সফট যেগুলো সেগুলো, তবে ওগুলোর অনেক দাম বলছে জানেন। ছোট ছোট বেড়াল, কিন্তু দাম প্রচুর, বাজেটের বাইরে চলে যাচ্ছে, সেই কারণে আর নিচ্ছি না। যা নেওয়া হয়েছে অনেক নেওয়া হয়েছে। কাঠের কানের দুলটাই আমার সব থেকে ভালো লেগেছে। বাজার ঘুরে এসে আমরা হোটেলে ফিরে দেখি এখানে আবার ঝুমুর নৃত্য হচ্ছে, তো আমরাও আবার বসে পড়লাম ঝুমুর নৃত্য উপভোগ করতে।
বাবার বন্ধু এবং তার স্ত্রী একটা মাছ ধরেছিল। চিল্লামিল্লি শুনে এসে দেখি মাছটা বড়শি নিয়ে পালিয়ে গেছে। সারা সন্ধ্যাটা প্রচুর নাচ করেছি এবং অনেকটাই ওয়েট লস হয়েছে নাচের কারণে। তো আমরা এখন খেতে বসে পড়েছি। আজকে রাতের মেনু আছে সাদা ভাত, ডাল, আলু ভাজা আর মাটন। আজকে শো স্টপার মাটন। তো আমাদের বন্ধু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এই প্রস্তাবনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করবেন। এবং বন্ধু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে উত্তর ভারত। ওরা এরপর উত্তর ভারত ঘুরতে নিয়ে যাবে। আপনারা কেউ যদি যেতে চান বা আমার এই ভিডিও দেখে কারোর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে ভুলবেন না। আপনাদের সাথে কথা বলতে বলতেই চলে এসেছে ডাল আর আলু ভাজা এবং আমি সেটা দিয়ে ভাত খাওয়াও শুরু করে দিয়েছি। রান্নাটাও দুর্দান্ত হয়েছে। তারপরেই চলে এলো মাটন আর গোটা আলু। আর মাটনের ঝোলটা দেখে এত লোভ লাগছে, জানি না খেতে কত সুন্দর হবে। আর মাটনের পিসগুলোও কিন্তু বড় বড়। আমি তো এরপরে আবারও মাটন চেয়ে নিয়েছিলাম। প্রথমে সবাইকে 4 পিস করে দিয়েছিল, পরে চাওয়াতে আবারও 2-3 পিস করে দিচ্ছিল। আমি পরের বার 2 পিস নিয়েছিলাম। টোটাল 6 পিস মাটন খাওয়া হয়ে গেছে। এখন দিয়ে গেল স্যালাড আর তারপর চলে এলো একটা রসগোল্লা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে এর পরবর্তী অংশ নিয়ে। গুড বাই।